আল্লাহ রাসূল বলছেন হুররিমাত আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়া মান মাতা ফিল 40, যে ব্যক্তি মারা যাবে, যে ব্যক্তি 40 দিনের মধ্যে মারা যাবে, মাদক দ্রব্য খেয়েছে 40 দিনের মধ্যে যদি মারা যায়, মানে এক টান মারছে 40 দিনে যদি মারা যায়, মাতা মিতাতান জাহিলিয়া, সে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন স্টপ করেছেন, ডাক্তার সাহেব বলছেন আপনার রোগী কি ধূমপান করত, নেশা করত? তো রোগীর লোক বলছে রোগী ধূমপান করত, নেশা করত, তবে 30 বছর আগে। ডাক্তার সাহেব বলছেন ওই কারণে তিনি স্টপ করেছেন। এবার যদি মারা যায়, মারা গেল কি কারণে? কি কারণে? নেশা করার কারণে না, নিজেকে আত্মহত্যা করলো, হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার জিজ্ঞেস করলো রোগী কি নেশা করত? বললো হ্যাঁ নেশা করতো 40 বছর আগে, কিন্তু ওই নেশা করার কারণে সে হার্ট অ্যাটাক করেছে। নিজে যদি মারা যায় এই রোগে, তাহলে সে আত্মহত্যা করলো। একে বলে মাদকের কুপ্রভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবান্না খামরা, তুমি মাদক দ্রব্য পান করো না। 22128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যত নোংরা কাজ, খারাপ কাজ, প্রত্যেক কাজের শিকড় হলো, মাথা হলো এই মাদক দ্রব্য। তারা করে, মানুষ হত্যা করে, ধর্ষণ করে, তার আগে মদ পান করে। বাংলাদেশে যদি এই হাদিসটা প্রচার করা হয় তরুণদের কাছে, যুবকদের কাছে, মা বাপের মূল চিন্তা আমার ছেলে মেয়ে আজকে মাদকের সাথে জড়িয়ে গেছে। অথচ মা বাপকেও চিন্তা করার দরকার ছিল আমি আমার সন্তানকে কিভাবে বড় গঠন করেছি। মাদকের প্রভাব যদি এত খারাপ হয়, তাহলে নামাজ পড়ে আপনার কোনো কাজ হবে? কাজ হবে? কোনো কাজ হবে না। আমার ছাত্র জিজ্ঞেস করছে যদি একটা হাদিস তো আসছে, যে ব্যক্তি নেশা করে ওই ব্যক্তি মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জিনা করে, হাদিসটা কি ঠিক? আমি বললাম যে হাদিসটা তো সহিহ হাদিস। কি? বলতে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি মাদক দ্রব্য পান করে, সে মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জিনা করে, এইটা তার কাছে অনেক ভারী। কিন্তু আমি যে হাদিসটা অনুবাদ করলাম, যে ব্যক্তি 40 দিনের মাথায় মারা যাবে মাদক দ্রব্য পান করে, সে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে, এইটা তার কাছে বড় বিষয় না। আশ্চর্য একটা ব্যাপার, হতবাক একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসকিরিন হারাম, নেশা জাতীয় যত দ্রব্য আছে সব হারাম। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হিদা, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, যে ব্যক্তি 2 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে তাকে আপ্যায়ন করাবেন। আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না, বলো আমা তিনাতুল খাবাল, আল্লাহ রাসূল তিনাতুল খাবাল বলতে কি বোঝায়? তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল বললেন বুঝলেন না, আরাকু মিন আহলিন নার আও মুসারাতু আহলিন নার, জাহান্নামীদের পুরানোর কারণে তাদের দেহ থেকে যে ঘাম বের হবে, যে রক্ত বের হবে, পচা রক্ত, পচা পুঁজ এবং গলিত গোশত বের হবে, তাদের বর্জ্য পেশাব পায়খানা বের হবে, খাবার নামক সাগরে জমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাদক দ্রব্য যারা পান করেছে
কিয়ামতের দিন আল্লাহ ওই সাগর থেকে বড় জুস তাদেরকে পান করানো হবে। আপনি বলছেন জুস অনুবাদ করলেন কেন? আপনারা বলেন জুসের আরবি কি? ছেলেরা বলো জুসের আরবি কি? আরবি যারা বলে জুসের আরবি কি? আসির। এরা বলতে আসির। আসির মানে জুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই শব্দই ব্যবহার করেছেন। উসারাতু আহলিন নার, জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া এই রক্ত, পুঁজ, গলিত গোশত, বর্জ্য, ঘাম, এই মিশ্রিত জুস কিয়ামতের দিন তাদেরকে পান করানো হবে। এই হাদিস অনুবাদ করার পরে রুচি দেওয়া হয় না, অথচ এইটাই মানুষ খায়। বিড়ির ফতুয়া আর গুলের ফতুয়া, বিড়ির ফতুয়া আর সিগারেটের ফতুয়া, ইয়াবার ফতুয়া হালকা হয়েছে, কারণ হুজুর নামক কিছু দুই পায়া প্রাণী তারা জর্দা এবং গুল খায় অভ্যস্ত। গুল খাওয়া আর জর্দা খাওয়া যারা হুজুর, একটুকু শরম এবং লজ্জা নাই। যে জর্দাখোর তার মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হয়, যদি ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবায় বলে জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, তাহলে বিড়িখোররাও সাহস পাবে না বিড়ি খাওয়া। কিন্তু বিড়িখোররা যেমন জামাত করে খায়, মদখোররা মদ খায় জঙ্গলে, বিড়িখোররা বিড়ি খায় রাস্তায়, আর হুজুরেরা জর্দা খায়, গুল খায় মসজিদের মেম্বারে বসে। খারাপ তারা হলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তরুণ ভাইরা এখানে যারা আছেন উপস্থিত, আল্লাহর ওয়াস্তে তওবা করবেন, নিজে এবং নিজের পরিবারে এই মাদকতার সবল, এই হিংস্র আক্রমণ যেন মাদকতা না করে, করুন ইনশাআল্লাহ। এর সাথে জড়িত হওয়া যাবে না। যেটা বলছিলাম, যদি মুসল্লির জন্য এই অবস্থাটা হয়, আর মুসল্লিকে সালাত সংশোধন করতে বলি কেন? মুসল্লিকে সালাত সংশোধন করতে বলি কেন? কারণ হলো, যদি সালাত কারো সঠিক হয়, আল্লাহর কাছে যদি সালাত শুদ্ধ হয়, প্রমাণিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যদি সালাত কবুল হয়ে যায়, হজ হোক, সিয়াম হোক, যাকাত হোক, অন্য যত সমস্ত আমল কবুল হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সালাতের মতো আদায় করতে হবে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত যদি কিয়ামতের মাঠে বাতিল হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, তাহলে যত আমল করেছে সমস্ত আমল ওই মুসল্লির উপরে নিক্ষেপ করা হবে, আর এটাতেই সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে।